তো চলো আজকে শেয়ার করি আমার স্পেশাল মানুষের জন্মদিনের মুহূর্ত। তো এটা ছিল রাত 12টার সময়, কেকটা আমি বানিয়েছিলাম, যদিও বা কেক দেখতেও তো ভালো লাগছে না, বাট খেতে বললো ভালো হয়েছে। যাই হোক, আমি বুঝতে পারছিলাম না কী করব, তো সেই জন্য জাস্ট যেই সব জিনিস ঘরে ছিল তার মধ্যে দিয়ে একটা ছোট দেখে কেক বানিয়েছিলাম। এটা আইসক্রিম কেক ছিল, তো বার করার সাথে একটু সাইডে আইসক্রিমগুলো গলে গেছিলো, আর ও হাসছিল, রিজন হচ্ছে এটা কি বানিয়েছিস এই জন্য। তো এটা হচ্ছে রাত 12টার সময় ফার্স্ট ওর কেক কাটা। আর বললাম ওই যে আমার স্পেশাল মানুষ, তো স্পেশাল তো কিছু করতেই হয়। তো পরের দিনকে চলো তোমাদেরকে শেয়ার করি। এটা তো রাতে গেল, এবার পরের দিন কি করলাম। তো 18ই আগস্ট ওর বার্থডে, তো সেই দিনকে বুঝতে পারছিলাম না আমরা কী করব। তো সব লাস্টে ঠিক হলো আমরা বাড়িতে একটা প্রোগ্রাম করব, সবাই মিলে একসাথে মজা হবে। তো কি করব, চটজলদি উপরে চলে গেলাম। উপরটা ভালো করে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে মুছে টুছে একদম পুরো সুন্দর করে রাখলাম, কারণ তখন বাজে বিকাল, তখন 4টে 4:30। আর তখন আমার কাজে ধুম লেগেছে, কারণ ঠিকই হলো 3:30-র দিকে যে আমরা বাড়িতেই কিছু একটা করব, সবাই মিলে না মজা হয়। আর ও এখান থেকে ব্লিঙ্কিট থেকে এখানে সব অর্ডার করে দিয়েছিল যা যা ঘরে লাগতো, কেন কি ও অফিস গেছে আর অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসবে। তো আমি যেহেতু বাড়িতে একা, তো একা হাতেই সব কিছু করতে হবে, সেই জন্য উপরে সব পরিষ্কার করে এলাম। এবারে নিচের পালা। তো আজকে কি মেনু হবে দাঁড়াও তোমাদেরকে বলছি। তো তার আগে এই যে বলে দিই সবাইকে, সবাই একটু উইশ করে দাও তো। এনিওয়েজ, তো আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে মাটন কষা, ভাত, চিকেন পকোড়া আর পায়েস। আজকে খুবই সিম্পল, কেন কি হট করে ঠিক হয়েছে। আর এই যে দেখো অফিস গেছে, অফিস থেকে বার্থডে সেলিব্রেট করছে আর এখানে কেক কাটছে। তো ও অ্যাকচুয়ালি কটা কেক কেটেছে জানো? চলো দেখাচ্ছি, তোমাদের সাথে থাকো। তো এখানে এটা ওর অফিসের সেলিব্রেশন, আর ও চলে এসছে বাড়িতে আর নিয়ে এসছে মাটনটা যা নিয়ে এসেছিলো না, খুব সুন্দর। আর আজকে যে হাঁড়িটা দেখছো, হাঁড়িতেই মাটনটা রান্না হয়েছে, আর কোনো প্রেশার কুকারে না, আমি হাঁড়িতেই আস্তে আস্তে মাটনটা রান্না করেছি। আর আগে ও আসার আগেই আমি মশলা টশলা কষিয়ে রেখেছিলাম, কারণ জানি লেট হবে, অফিসে গেছে, আস্তে আস্তে অনেক লেট হবে। তো এখানে চিকেন নিয়ে এসেছিলো, আর এই যে আমি সব মশলাপাতি মাখিয়ে রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে, এটাকে পকোড়া করব। তো সবাই এখনও আসেনি, তখন প্রায় 7টা 7:30 বেজে গেছিলো। ও বাড়িতেই এসছে প্রায় 7টার সময়। ভাগ্যিস আমি আগে থেকে সব মশলা টশলা কষিয়ে রেখেছিলাম। আর এই যে আমাদের মাংস কষানো হচ্ছে, আর উপরে চলে গেলাম আমি, কেন কি উপরে এই আমাদের যেহেতু উপরটাই কোনো কিছু নেই খাটফাট, তো নিচেই বসতে হবে। তো আমি এখানে এই যে একটা 17 ইঞ্চি ছিল আর একটা চাদর পেতে দিলাম, কারণ আমরা সব ফ্রেন্ডসরা থাকবো, অনেকেই আমরা আছি। তো সেই জন্য আর আমাকে হেল্প করছিল দিদির মেয়ে, মানে বানায়, ওরা চলে এসেছিলো। আর সেদিনকে যে রান্না করেছি, আমি করেছি শুধু মাটন পকোড়া, ভাত নর্মালি করেছি, আর আরেকটা করেছি যেটা চলো তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে কিনা দিদি পায়েসটা করেছে, দিদি বলেছিল বাড়ি থেকে করে আনবে, তো আমি বললাম না, তুমি তাহলে তাড়াতাড়ি আসো, এসে পায়েসটা তাহলে এখানেই করো, কারণ দিদি যদি বাড়িতে পায়েসটা করতো লেট হয়ে যেত। আর এই দেখো মিখো, ও বুঝে গেছে যে আজকে তো কিছু একটা হবে বাড়িতে, আর আমি তো চিৎকার করব। এত বদমাশ আমার মিখো, কি বলবো তোমাদেরকে। এই যে এখানে ভাইয়ের জন্য পায়েস রান্না করছে, ভালোবেসে। এখানে মাটন হচ্ছে, আর এই যেখানে মিকো, এত এত দুস্তু। আর এই যে এখানে 2 ভাই বোন রয়েছে, আর ও মাঝে মাঝে গিয়ে একটু মাংসটা নেড়ে দিচ্ছিল, দেখছিল, আমি সাইডের কাজগুলো করছিলাম। আর এখানে দিদি পায়েস করছে বললামই। আর এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। তো আর আমি এখানে যা করবো, এবারে পকোড়াটা করতে হবে, কারণ সবাই মোটামুটি আসা শুরু হয়ে গেছে।
তো এখানে চিকেন পকোড়া করছি। আমি চিকেন পকোড়াটা একটু সিম্পল ওয়েতে করি। তোমরা যদি রেসিপি চাও বলো, আমি একদিন তোমাদেরকে রেসিপি দিয়ে দেবো। আর এই পকোড়াগুলো কোটিংটা উপরে বেশি থাকে না, বাট খেতে খুব ভালো থাকে, ভীষণ সফট জুসি। বাড়ির পকোড়া তো, আর এমনি কোটিং বেশি আমার পছন্দ হয় না। আর এই যে এখানে দেখো মাটনটা অলমোস্ট ডান, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে পকোড়া হচ্ছে। তো মাটনটা দেখে নিলাম, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো মাটনটা হোক এখানে ঢেকে ঢেকে। আর এই পাশে আমি একটু যে পকোড়াগুলো ছিল ওগুলোকে পুরো সব ভেজে নিলাম একবারে, কারণ এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে, আমাদের গ্রুপে একজন আছে সে আবার মাটন খায় না, তো ওর জন্য চিকেন রান্না করব। ও আবার সলিড চিকেন খায়। তো এখান থেকে ওই পকোড়ার যে চিকেন নিয়েছিল ওখান থেকে আমি আগে থেকে চিকেন সরিয়ে রেখেছিলাম ওর জন্য। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মাটন এখানে রেডি। তো আজকে চলো তোমাদেরকে বলি কি কি আছে। মাটন, এটা চিকেনটা, আর তোমার এখানে আছে পায়েস, আর তোমার আছে ভাত। সো এই যে সবাই চলে এসছে দেখো। তো আমরা এই কজনই, আর ভীষণ ভীষণ মজা হয়েছিল। সো এই যে বার্থডে কেক চলে এসছে, আর এবারে কেকটা কাটবে। তো আজকে এই হচ্ছে রান্না বান্না করেছি, বেশি কিছু করতে পারিনি কারণ অনেক চটজলদি সব কিছু হয়ে গেল তোর জন্য। আর এই যে আলু, এগুলো খেতে এত টেস্টি ছিল, ভীষণ ভালো লাগছিলো এগুলো খেতে। তো এইগুলো অর্ডার করা হয়েছিল। আর এই যে এখানে কেক কাটা হচ্ছে। তো কেকটে খাওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে মাটন, ভাত, আর লাস্টে সব বাসন টাসন মেজে নিলাম। আর নামলে সকালে না আমার ভীষণ টায়ার্ড লাগে, তো এই যে আর কি। তো সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই প্লিজ সাপোর্ট করো।